অনেক দিন কোথাও বেরানো হয় না, তাই ভাবলাম আজকে একটু ঘুরতে যাব বিকালবেলা। বাচ্চাদের তো পড়ানো রয়েছে, দিয়ে দেন তারপরে একটু ঘুরতে যাব। তাই ভাবলাম এর সাথে সাথে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। এখানে যে লিপস্টিকটা নিয়েছিলাম না, সুইস বিউটির, শেড নাম্বার ছিল 230। এত সুন্দর ছিল, পুরো নিউড কালার, মানে ডেলি বেসিসের জন্য একদম পারফেক্ট। তোমরা যদি চাও অবশ্যই পারচেস করতে পারো। আর সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে, জানো তো, জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়, কিন্তু তার মধ্যে নেগেটিভ পার্সনই একটু বেশি পাওয়া যায়। আমি কি করব, আমি কি ড্রেস পরবো, এই নিয়ে তাদেরকে নানা রকম কমেন্ট পাস করতেই হবে। তা যাই হোক, বলে যদি তারা শান্তি পায় অবশ্যই তাহলে ভালো বলা, তাহলে মনকে শান্তি রাখার দায়িত্ব তো আমি নেইনি সবসময়। আর মুখের ওপর কিছু বলাও যায় না। সে যাই হোক, যদি মানে কি বলবো, হাজব্যান্ড যদি তোমার ভালো থাকে, তোমার পাশে থাকে, তোমার সব সমস্ত কাজে তোমাকে এনকারেজ করে, তাহলে সবার কথা সাইডে রেখে শুধু নিজের লাইফ থেকে ফোকাস করাটাই আমার মনে হয় সব থেকে বেটার। জীবনের এতটা বছর পার করার পর এখন আমি ভালোই বুঝতে পেরেছি, সমস্ত জিনিসকে ইগনোর করে, জাস্ট যারা নেগেটিভ পার্সন তাদের কথাকে জাস্ট ইগনোর করে সামনের দিকে ফোকাস করা। কখনোই যেন কারোর কথায় নিজেকে পেছনে একটু না সরিয়ে ফেলা, তাহলেই দেখবে সবসময় তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার আমিও এখানে রেডি হয়ে গেছে, যেহেতু আমার কাছে ছোটো আয়না ছিল না, তো আমি একটু পজ করে করে দেন আমি কাজল মাস্কারাগুলো অ্যাপ্লাই করে নিলাম। তো ওরাও ওখানে, ওদেরকে বললাম তো ওরা একটু রেডি হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু 6টা বেজে যাচ্ছে। তো ওদের পড়ার টাইমিং কিন্তু 6টা থেকে। তো ওরাও এখানে রেডি হয়ে গেছে। আর বাজে এখন পুরো 6টায়, বাইরে এত রোদ মনে হচ্ছে যেন দুপুরবেলা। একটু ক্যাপ মেরে একটু স্টাইল করে নিলাম। দেন তারপর আমি, এত গরমে কি এইভাবে ছাড়া যায় তোমরাই বলো, তাই আমি একটু চুলটাকে বেঁধে নিলাম টাইট করে। যে বাইরে যা গরম, বাবারে বাবা, চুল ছেড়ে একটু রাস্তায় বেরোনোর মতন একটু উপায় নেই। তা ওদেরকে বলছি তাড়াতাড়ি রেডি হয়, টাইম হয়ে গেছে, যেহেতু আমি একটু ভিডিও করছি। আজকে ওদেরকে বললাম একটু তাড়াতাড়ি করে নিজেরাই রেডি হয়ে যা। তো কেমন লাগছে, একটা সিম্পল লুক তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, ওদেরকে বললাম তাড়াতাড়ি একটু খেয়ে নে। আর একজন খেয়েছে আপেল, একজন খেয়েছে কলা, খেয়ে এবার তাড়াতাড়ি করে ওরা পড়তে চলে যাবে। তো এইভাবেই চলে ওদের সারাটা দিন দুষ্টামি। ঘর যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করব ততটাই ওরা অগোছালো করে দেয়, জাস্ট সেকেন্ডের মধ্যে। মানে হচ্ছে গুছাতে লাগবে অনেকটা সময়, কিন্তু ঘরটাকে এলোমেলো করতে বেশিক্ষণ টাইম লাগেই না ওদের। তা যাই হোক, কী বলবো তোমাদের সাথে, এই দেখো কে কাকে কোলে নিতে পারে সেটাই হচ্ছে। এবার নিচে নেমে দেখছি, ফ্ল্যাটের নিচে নেমে দেখছি, দেখো এখানে একটা নতুন ফ্ল্যাটও হচ্ছে পাশে। তা যাই হোক, নিচে নেমে দেখছি, দেখো এটা কি বলো তো, দেখে মনে হচ্ছে অন্য কিছু, ওরা তো বুঝতেই পারেনি এটা কি। এটা হচ্ছে বাদুড়ের একটা বাচ্চা, এখানে ঘুমাচ্ছে এমন করে। দিয়ে আমরা একটু বেরিয়ে গেলাম দুজনে মিলে একটু ঘুরতে। বললাম না কোথাও ঘুরতে জানি। দেখো এটা রানাঘাটের একটা রামকৃষ্ণ মন্দির, এত সুন্দর আর এতটাই শান্ত পরিবেশ, কি বলবো, খুব ভালো লাগছিলো এখানে এসে। কিন্তু একটু হাওয়া দিচ্ছিল না বলে প্রচণ্ডই গরম লাগছিলো। তো আমরা একটুখানি ঘুরে টুরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। দেখো পরিবেশটা, তোমরা যদি চাও একবার অবশ্যই এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। আর এই বাঁশির সুরটা যা ভালো লাগছিল না, এখানে ওখানে গান বাজছিল, খুব ভালো লাগছিল। দেন আমরা একটু লং ড্রাইভে ঘুরতে গেছিলাম দুজনে মিলে, একটু সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আজকের ভিডিওটাই